যে কোনো মোবাইল টেকনিশিয়ান চার্জিং পোর্টের পরে যে কাজটা সবচেয়ে বেশি করে থাকে তা হচ্ছে সাইড বাটনের কাজ। এই সাইড বাটনে অনেক সময় কি হয়, হঠাৎ করে সাইড বাটন কাজ করে না বা পাওয়ার বাটন কাজ করে না। সো এই ধরনের সমস্যাগুলো হলে আমরা যে কাজটা করে থাকি তা হচ্ছে সাইড বাটনটা খুলে রিপ্লেস করে দিই। এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা ফোন রয়েছে, এই ফোনটাতেও সেম সমস্যা, মানে পাওয়ার বাটনের সমস্যা। পাওয়ার বাটন শুধু উপরের প্লাস্টিকটাতে সমস্যা না, ভিতরেটাতেও সমস্যা, মানে ভিতরে যেটা মেইন সুইচ ওইটাতেই সমস্যা। এন্ড যখনই আমি ফোনটা খুলেছি, খোলার পর দেখতেছি যে আসলে বাটন তিনোটাতেই সমস্যা। এখন আমরা যে কাজটা করবো তা হচ্ছে এই তিনোটা বাটন খুব সুন্দরভাবে রিপ্লেস করে দিব। রিপ্লেস করে আমরা এটাকে ভালোভাবে ক্লিন করে দেব। এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে ক্লিন করে দিয়েছি। এখন বাটনগুলো দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এটা রিপ্লেস করে দিয়েছি। এখন আমরা ফোনটাকে সুন্দর মতো আগের মতো করে ফিটিং করব এবং ফিটিং করে চালু করে দেখবো যে আমাদের বাটনটা অ্যাকুরেটলি কাজ করতেছে কিনা। এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাটনটা খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছি। এখন আমরা ফোনটাকে সুন্দর মতো ফিটিং করব। এন্ড ফিটিং করে আমরা ফোনটা চালু করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা ফোনটার পাওয়ার বাটন এবং ভলিউম বাটন দুটোই চেক করব। এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বাটনগুলো কিন্তু অ্যাকুরেটলি কাজ করতেছে, তার মানে আমাদের সমস্যাটির সমাধান হয়ে গিয়েছে।